তো আজকের টপিকে আসি। আমি আপনাদেরকে একটা নোটপ্যাড শেয়ার করব, আগামীকাল প্রত্যেকের নাম্বারও দিয়ে দিব, ইভেন আজকেও আমি এই নোটপ্যাডটা আপনাদেরকে দিয়ে দিব। তো নোটপ্যাডটা কি, এই যে এখানে আমাদের কোর্স মডিউল থাকবে, ক্লাস রিলেটেড কিছু টপিকস লেখা থাকবে। ইভেন এইটাও আমরা ডেলি দিব না, এটা একটা অনলাইন বেস নোটস। তো আমি এখন আপনাকে এটা দিয়ে দিব, এইটা আপনারা যেভাবে মানে কপি করে রাখলেন, পরবর্তীতে এই লিঙ্কে ঢুকলে আমি নতুন কিছু অ্যাড করলে ওই একই লিঙ্কে আপনার এটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা অনলাইন বেস, তো একই লিঙ্কে সবসময় এটা যুক্ত হয়ে যাবে। তো নোটপ্যাডটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, তো নোট লিঙ্ক আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে প্রথমে লেখা আছে ডিজিটাল মার্কেটিং প্যাসিভস ব্যাচ 60 আর DG65, এবং এটা হচ্ছে নোটিশও আপনাদের সাপোর্ট টিমের নাম্বার লেখা আছে। এরপরে যদিও অন্য কোনো ধরনের নোটিশ লেখার প্রয়োজন হয় আমি এখানে লিখে দিব। ধরেন কোনো কারণে আমি SMS করতে পারি নাই, বা আজকে ক্লাসটা লেট হতে পারে, লেট করে শুরু হবে, তো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করব যে নোটিশ বক্সে 10 মিনিট লেট হবে, আধা ঘন্টা লেট হবে জয়েন করতে, আপনারা অপেক্ষা করুন। তো নোটিশ বক্সটাও ফলো করবেন মাঝে মাঝে। তো যাই হোক, এখানে আসি টপিকে। ফ্রিল্যান্সিং, আপনারা সবাই জানেন ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। মানে এই পেশায় রেগুলার অফিস যেতে হয় না, ঘরে বসে কাজ করা যায়, যে কোনো জায়গায় যে কোনো টাইমে আপনি এই কাজগুলো করতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় স্বাধীন বা মুক্ত পেশা। তো ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো সেক্টর আছে, অনেক ক্যাটাগরির ফ্রিল্যান্সিং কাজ আছে, এবং অফলাইন ফ্রিল্যান্সিং কাজও আছে। অফলাইন ফ্রিল্যান্সিংয়ের উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্স জার্নালিস্ট বা ফ্রিল্যান্স ফটোগ্রাফার। এরা স্পটে যে কাজ করতে হয়। জার্নালিস্ট যারা, তাদের কি সংবাদ বানাতে হইলে অবশ্যই বিভিন্ন স্পটে যেতে হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংবাদ কোনো নিউজ চ্যানেলকে জমা দিবে, সেক্ষেত্রেও তাকে স্পটে চ্যানেলে যেতে হবে। আর যারা ফটোগ্রাফার আছে, ফ্রিল্যান্স ফটোগ্রাফার মানে যে কোনো কাজের পাশাপাশি সে ফটোগ্রাফিটাও করে। তো তারা কি করবে, যে কোনো ওয়েডিং প্ল্যান বা অন্য কোনো কাজের ক্ষেত্রে, অন্য কোনো প্ল্যানে তাদেরকে স্পটে যেতে হবে, তাই না? তো এইটাই হচ্ছে অফলাইন ফ্রিল্যান্সিং। তো যাই হোক, ফ্রিল্যান্সিং অনেক সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর। তো এখানে ডিজিটাল মার্কেটিং একটা উদাহরণ দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। Digital marketing is the component of marketing that uses the internet and online-based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media platform to promote product and services. তো এটার বাংলায় যদি আমি বলতে চাই যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে কোনো কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবাসমূহ এই যে অনলাইন মাধ্যমগুলো আছে, ডিজিটাল টেকনোলজি যেগুলো আছে, যেমন ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম, এগুলোর মাধ্যমে প্রমোট করা হয়। ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা হয়, প্রমোট করা হয়। এটাই মূলত ডিজিটাল মার্কেটিং। তো আমাদের মেন কাজ কি হবে? প্রমোট। তো কাজের ধরনগুলো সম্পর্কে আমরা একটু পরে আরও বেটার ওয়েতে জানবো। তো ডিজিটাল মার্কেটিংকেও আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা নাম দিয়েছি প্যাসিভ ইনকাম অথবা বিডেবল ওয়ার্ক, আরেকটা ভাগকে আমরা নাম দিয়েছি একটা ভাগকে নাম দিয়েছি অ্যাক্টিভ ইনকাম আর বিডেবল ওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর নন বিডেবল ওয়ার্ক। তো অ্যাক্টিভ ইনকামটা কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে সার্ভিস সেলিং মার্কেট প্লেসগুলোতে কাজ করা, যেগুলো বিড করে কাজ করতে হয়। এখন বিডেবল ওয়ার্ক বলতে কি বোঝায় তা বলি। যেমন যেই মার্কেট প্লেসে কোনো কাজ পেতে হলে বিড করতে হয়, অনেকগুলো ফ্রিল্যান্সারদের সাথে কম্পিটিশন করে কাজটা পেতে হয়, সেটা মূলত বিডেবল ওয়ার্ক। মানে এমন না যে কাজ দেওয়া থাকবে যে যার ইচ্ছা মতো নিয়ে কাজ করতে পারবে, এমনটা না। বিড করতে হবে, ক্লায়েন্ট যাকে পছন্দ করবে, কাজ দিবে, শুধুমাত্র সেই কাজটা করতে পারবে বা তার টিম কাজটা করতে পারবে, এছাড়া কেউই কাজটা করতে পারবে না। এটা হচ্ছে মূলত বিডেবল ওয়ার্ক। আর প্যাসিভ বা নন বিডেবল কি? এটা মার্কেট প্লেসে কাজ দেওয়া থাকবে, যে যার মতো করে কাজ নিবে, কাজ নিয়ে কাজগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট করে দিলেই ক্লায়েন্ট তাকে পেমেন্ট দিয়ে দিবে। একই ব্যক্তি একাধিক কাজ নিয়েও কাজ করতে পারে, একাধিক ব্যক্তি একটা কাজ নিয়েও কাজ করতে পারবে। এটা ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে এরকম কেন? কারণ এটা প্রমোটের বিষয়টা, মেইন কাজটা হবে প্রমোট। কারণ ক্লায়েন্টের দরকার তার মার্কেটিং,
সো একজন করলে মার্কেটিং যে পরিমাণ হবে 10 জন করলে মার্কেটিং তার 10 গুণ বেশি হবে। এই জন্য ক্লায়েন্ট তার মানে মার্কেটিং এর দিকে ফোকাস দেওয়ার জন্য আনলিমিটেড করে রাখছে, যে যেমন করে কাজটা নিয়ে কাজ করলেই হবে। ওকে, বিষয়টা হচ্ছে অনেকটা এই রকম। তো যাই হোক, এখানে আমাদের প্যাসিভ সেক্টরের যে কাজটা তার নাম হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর ফুল মিনিং কি? কস্ট পার অ্যাকশন মার্কেটিং। তো আমাদের এই কোর্স মডিউলটা সাজানো হয়েছে কয়েকভাবে। তো প্রথমেই মার্কেট প্লেস নিয়ে থাকবে। মার্কেট প্লেস থেকে প্রথম হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে সেগুলো ল্যান্ডিং পেজ তৈরি, এবং ল্যান্ডিং পেজটা আমরা দুই ভাগে শিখব। সো এখানে দুইটা পার্ট আছে। তারপর আমরা ডিজাইন করব। ডিজাইন কেন করব? সোশ্যাল মিডিয়ার জন্য। দেন আমাদের কি থাকবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, এবং এইটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সেক্টর। এখানে আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, এবং সেই সোশ্যাল মিডিয়াগুলোতে ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা যেই কাজগুলো থাকবে সেগুলো আমরা প্রমোট করব। এবং সর্বশেষে থাকবে হচ্ছে পেমেন্ট মেথড, যেই মেথডে আমরা কিভাবে মার্কেট প্লেস থেকে উইথড্র করব, মার্কেট প্লেস পেমেন্ট যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিভাবে তৈরি করব, এবং মাস্টার কার্ডের যে বিষয়গুলো সবগুলো এই মেথডে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমরা কি দেখব? সিপিএ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা দেখব। ওকে, তো এখানে আমাদের আজকের টপিকটা হচ্ছে যেহেতু মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি আমাদের লাগবে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো, এবং আজকে আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব। তো দেখেন, প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে। সো যার অ্যাকাউন্ট নিজে তৈরি করবেন, কোথায় কি করতে হবে সেগুলো তো অবশ্যই আমি দেখাবো। তারপরেও কোথাও কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্ট টিমের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করে আপনার অ্যাকাউন্টের প্রবলেমগুলো আপনি সলভ করে নিতে পারবেন। তো এখানে প্রথমে হচ্ছে কি, আমাদের একটা করে জিমেল অ্যাকাউন্ট লাগবে। আমি এখানে ইমেল লিখেছি কারণ ইমেলের অনেকগুলো ক্যাটাগরি আছে। অনেকে ইয়াহু ইউজ করেন, আউটলুক ইউজ করেন, জিমেল ইউজ করেন, এই জন্য আমি এখানে ইমেল লিখেছি। তো জিমেলটা সবার কমন জিনিস, সবাই ইউজ করতে পারে বা ইউজ করে অলরেডি। তো সবার জিমেলটা ইউজ করবেন। তারপরে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার নাম ব্যবহার করতে হবে, আপনার অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তো নাম অ্যাড্রেসটা চেষ্টা করবেন ভ্যালিড ডকুমেন্ট, যেমন এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই টাইপের ডকুমেন্টের যে ইনফরমেশনগুলো থাকে সেই অনুযায়ী যেন হয়। অবশ্যই আপনার ফোন নাম্বারটাও লাগবে, অ্যাকাউন্টগুলোতে আপনার ফোন নাম্বার সাবমিট করতে হবে। এরপরে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটাকে স্ট্রং ফরম্যাটে দিব। পাসওয়ার্ডটা কি আমরা অবশ্যই স্ট্রং ফরম্যাটে তৈরি করব। তো পাসওয়ার্ড তৈরি করতে, স্ট্রং ফরম্যাটে তৈরি করতে কি করতে হবে? মিনিমাম 8টা অক্ষর লাগবে। 8 অক্ষরের নিচে আমরা দিব না, মিনিমাম 8টা অক্ষর লাগবে। 8টা অক্ষরের মধ্যে অ্যাটলিস্ট 2টা অ্যালফাবেটস লাগবে। অ্যালফাবেট বলতে A থেকে Z পর্যন্ত অ্যালফাবেটগুলোর মধ্যে যে কোনো 2টা, অন্তত আরও বেশি ইউজ করতে পারেন, অন্তত 2টা ইউজ করবেন। যার মধ্যে একটা হবে ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, একটা হবে স্মল লেটার ছোট হাতের অক্ষর। ঠিক আছে? তো 1 নাম্বার একটা সংখ্যা থাকতে হবে, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আপনি পাসওয়ার্ডে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে এই এতটুকু হলেই না, অ্যালফাবেট আর নাম্বার মিলে মোট 8টা অক্ষর হতে হবে, এবং যার মধ্যে একটা ক্যাপিটাল একটা স্মল লেটার থাকতে হবে। এরপরে আরেকটু স্ট্রং পাসওয়ার্ড করতে চাইলে আপনারা স্ট্রং পাসওয়ার্ড করার জন্য স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে আছে $, $, পাওয়ার, স্টার, এই ধরনের চিহ্নগুলো, এগুলো স্পেশাল ক্যারেক্টার। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন, নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, মেহেদি 65 এখানে মেহেদি M ক্যাপিটাল লেটার আছে, বাকিগুলো স্মল লেটার, নাম্বার আছে 65, স্পেশাল ক্যারেক্টার আছে @#, মানে কম্বাইন্ড ভাবে সবকিছু আছে। সো এটা হবে স্ট্রং পাসওয়ার্ডের একটা ফরম্যাট, এবং টোটাল 8টা অক্ষরের বেশি আছে, 8টা অক্ষরের বেশি আছে। সো এটাই স্ট্রং পাসওয়ার্ডের একটা ফরম্যাট। তো
আপনারা চাইলে আরেকটু ডিফারেন্টভাবে দিতে পারেন, আপনারা চাইলে নাম্বারটা আগে দিতে পারেন অথবা স্পেশাল ক্যারেক্টারটা আগে দিতে পারেন, আপনি যেভাবে মনে রাখতে পারেন সেটা ইউজ করতে মানে সেভাবে ইউজ করেন, সমস্যা নেই। যারা পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তারা পাসওয়ার্ড লিখে দেওয়ার সাথে সাথে কোথাও খাতা কলম কোথাও লিখে রাখবেন যাতে করে মনে থাকে, হারিয়ে না যায়। তো এরপরে আসি অ্যাকাউন্টের ভিতরে। এখানে আমি মোট 4টা লিঙ্ক আপনাদেরকে দিয়েছি। 4টা লিঙ্কের মধ্যে আপাতত এই 3টা হচ্ছে মার্কেট প্লেস, আর এটা হচ্ছে মার্কেট প্লেসের সোর্স fpaying.com। এটা কোনো মার্কেট প্লেস না, এটা হচ্ছে সোর্স। এই fpaying.com এ যদি আমরা যাই তাহলে এই 3টা মার্কেট প্লেস সহ আরও হিউজ পরিমাণ মার্কেট প্লেস আমরা পাবো, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস এইখান থেকে আমরা পাবো, হিউজ পরিমাণ মার্কেট প্লেস পাবো। তো এখানে দেখেন অনেক অনেক মার্কেট প্লেস আছে, রিভিউ দেওয়া থাকে। তো কখনো সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে কোনো নতুন মার্কেট প্লেসের সন্ধান পাইলে আগে অবশ্যই এখানে সার্চ করে নেবেন যে এই জায়গায় ওই মার্কেট প্লেসটা আছে কিনা। এখানে যদি মার্কেট প্লেসের নামটা থাকে তাহলে ওইটা নিয়ে কাজ করবেন, যদি না থাকে তাহলে ওই মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন না, কারণ কাজ করলেও পেমেন্ট উঠাইতে পারবেন না। এমন অনেক মার্কেট প্লেস আছে বাহিরে, অনেকের কাছে পাবেন, তো সেইগুলোতে যাওয়ার দরকার নাই। আমি এখানে থেকে 3টা মার্কেট প্লেস আপনাদেরকে দিচ্ছি আপাতত। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন যে আরও অনেকগুলো মার্কেট প্লেসের কথা ছিল, তবে কাজ শেখার উদ্দেশ্যে আমরা এখন 3টা মার্কেট প্লেস নিয়ে কাজ করব। এবং 3টা মার্কেট প্লেস দেখানোর উদ্দেশ্য কি, 3টা মার্কেট প্লেসে 3 ধরনের কাজ আছে। এই 3 ধরনের কাজ যদি আপনি জানেন, এইখানে যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোর কাজ এই 3 ক্যাটাগরির, এই জন্য এই 3টা মার্কেট প্লেস দেখানো হয়েছে। তো 3টা মার্কেট প্লেসের মধ্যে প্রথম হচ্ছে অ্যাড কম্বো, পরে অ্যাডেস্টেরা, পরে সিপিএ গিভ, এই 3টা মার্কেট প্লেস। তো আমি এখন এই 3টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। আপনারা কেউ যদি পারেন সাথে সাথে ক্রিয়েট করতে করে নেবেন, কেউ যদি না পারেন সমস্যা নাই, ভিডিও দেখে রিল্যাক্সে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমে মেম্বাররা থাকবে, সাপোর্টে মেসেজ দিয়ে আপনার কী কী প্রবলেম হচ্ছে এগুলো সলভ করে নিতে পারবেন। আবারও বলছি, আমাদের যে সাপোর্ট নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। কোনো প্রবলেম হলে ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আমি এই জায়গাটাতে প্রবলেম ফেস করতেছি। তবে হ্যাঁ, মেসেজ দিলে অবশ্যই আপনার নাম ব্যাচ নাম্বার বলে দেন আপনি কি প্রবলেম ফেস করতেছেন এইটা লিখবেন, ঠিক আছে? অবশ্যই ব্যাচ নাম্বারটা উল্লেখ করতে হবে, কোন ব্যাচ নাম্বারে সেটা। আপনারা সবাই DG65 ব্যাচের স্টুডেন্ট, তো বলবেন যে আমি DG65 ব্যাচের স্টুডেন্ট, আমি মেহেদি হাসান, আমার এই প্রবলেমটা হচ্ছে। মানে আপনারা মেহেদি হাসান বলবেন না, আমি জাস্ট উদাহরণ দিলাম, যে নাম বলে ব্যাচ নাম্বার বলে প্রবলেমটা উল্লেখ করবেন। ইনশাল্লাহ সাপোর্ট টিমের মেম্বাররা আপনার সমস্যার সমাধান করে দিবেন। তো আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য একটা ব্রাউজার সিলেক্ট করতেছি। আশা করি আপনাদের প্রত্যেকের ফোনে প্রত্যেকের ডিভাইসে গুগল ক্রোমটা রয়েছে। প্রত্যেকের ফোনে প্রত্যেকের ডিভাইসেই গুগল ক্রোমটা আছে। তো আমরা গুগল ক্রোমটাই বেশি ব্যবহার করব, ফোন থেকে হোক বা আমরা পিসি থেকে কাজ করি, যেখান থেকে কাজ করি না কেন আমরা গুগল ক্রোমটাকেই বেশি ব্যবহার করব। আমাদের ফোনে গুগল অ্যাপ থাকলেও গুগল ক্রোমটাকে সহজে এই করা যায়, এই জন্য আমরা এটা বেশি ব্যবহার করব। ওকে, তো এইখানে নোটপ্যাডটা ওপেন হচ্ছে। নোটপ্যাডটা ওপেন হওয়ার পর আমি প্রথমে এই জায়গায় লিংকে ক্লিক করব, অ্যাড কম্বো। এখানে ক্লিক করলে সরাসরি অ্যাড কম্বোর পেজটা ওপেন হবে। আর আপনাদের ক্ষেত্রে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকে ক্লিক করলে সরাসরি অ্যাড কম্বোর পেজটা ওপেন হবে। তো খেয়াল করেন, আমি যখন এখানে অ্যাড কম্বোর লিংকে ক্লিক করেছি, আবারও ক্লিক করে দেখে, অ্যাড কম্বোর লিংকে ক্লিক করেছি, সরাসরি অ্যাড কম্বোর একটা পেজ আমাদের সামনে আসছে। অথবা এখানে অ্যালাউ অপশন আসবে, আমরা অ্যালাউতে ক্লিক করে দিব। তো এখানে দেখেন, খেয়াল করেন সবাই, পাবলিশার লেখা আছে, অ্যাডভার্টাইজার লেখা আছে, ব্লগ, কন্ট্যাক্ট, তারপর এফএকিউ, সাইন আপ, লগ ইন, অনেকগুলো অপশন আছে, তাই না? তবে আপনারা যারা মোবাইল থেকে ওপেন করতেছেন তাদের কাছে এই অপশনগুলো নাই, আপনারা খুঁজে পাচ্ছেন না। কেন? কারণ মোবাইলের স্ক্রিনটা ছোট। আমি একটু আমার স্ক্রিনটাও ছোট করে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন। তো দেখেন,
এইটা হচ্ছে ধরেন মোবাইলের স্ক্রিন। তো আমি যে অপশনগুলো দেখাইছি পাবলিশার, অ্যাডভার্টাইজার, তারপর হচ্ছে ব্লগ, এফএকিউ, সাইন আপ, জয়েন, এই অপশনগুলো দেখাইছি, এগুলো কোথায়? তো এটা শুধুমাত্র অ্যাড কম্বোর জন্য না, যেই কোনো মার্কেট প্লেসের জন্য, বা যে কোনো ওয়েবসাইটের জন্য কম্পিউটারে একরকম দেখবো, আমরা মোবাইলে একটু ডিফারেন্ট দেখবই, এটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব খুঁজতে যে কোথাও এই ধরনের থ্রি লাইন আছে কিনা, কোথাও আছে কিনা, অথবা থ্রি লাইন না থাকলে অনেক ক্ষেত্রে এইরকম একটা অ্যারো চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে, এই যে এরকম একটা অ্যারো চিহ্ন পাওয়া যায়। অ্যারো চিহ্নটা উপরের কর্নারে থাকবে এমনটা না, ওয়েবসাইটের ভিতরে থাকবে। যদি এমনটা পান তাহলে ওইখানে ক্লিক করবেন। অ্যাড কম্বোর ক্ষেত্রে এটাতে ক্লিক করলেই হবে, কিন্তু কখনো যদি না পান সেক্ষেত্রে এরকম অ্যারো চিহ্ন পাইতে পারেন, সেগুলোতে ক্লিক করলেই আপনি ওই অপশনগুলো দেখতে পারবেন। যেমন অ্যাড কম্বোতে আমি যেখানে ক্লিক করতেছি দেখেন পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্ট, তারপর হচ্ছে সাইন আপ, লগ ইন, এইসব অপশন এখানে অলরেডি আছে, আপনাদের মোবাইলের ভিতরেই আছে। তো কম্পিউটারে আমি একরকম দেখতে পাচ্ছি, মোবাইলে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, এরকমই, আর তেমন কোনো পার্থক্য এটার সাথে নাই। কম্পিউটারে হয়তো আমি অপশন পাশাপাশি পাবো, মোবাইলে উপরে নিচে পাবো, এতটুকুই। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব। আর যদি অ্যাকাউন্ট থাকে, আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছি, তখন আমরা লগ ইনে ক্লিক করব। তো আমরা আজকে সাইন আপ দিয়ে শুরু করব, কারণ আমরা আজকে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা অপশন আসবে, মোবাইলের ক্ষেত্রেও এরকম দুইটা অপশন আসবে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। আর এখানে পিসি অপশনে গেলেও সেম, সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুধু অ্যাড কম্বো না, যেই কোনো মার্কেট প্লেসে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনি একজন পাবলিশার। আপনি এখান থেকে কাজ নিয়ে কাজ করবেন। আর অ্যাডভার্টাইজার হচ্ছে যারা কাজ দিবে, তারা হচ্ছে অ্যাডভার্টাইজার। তো আমরা যেহেতু কাজ নিয়ে কাজ করব, আমরা প্রত্যেকেই পাবলিশার হিসেবে এখানে কাজ করব। তো এখানে পাবলিশার সিলেক্ট করার পর ফর্মটা চালু হচ্ছে, যেহেতু এটা সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সো একটা ফর্ম দিবে, আমাদেরকে ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে লিখছে কি, সাইন আপ অ্যাজ এ পাবলিশার, আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক। এখানে একটা কথা লেখা আছে, স্টার রিকোয়ার্ড ফিল্ড, মানে স্টার চিহ্ন যে ঘরগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, বাকিগুলো আমরা পূরণ না করলেও সমস্যা নেই, কিন্তু কিছু কিছু আমরা পূরণ করব। যেমন প্রথমে আছে ইমেইল, আপনাদের জিমেইলটা লিখবেন। তো এখানে বিগত ব্যাচের কিছু অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা ইমেল লেখেন, ইমেল লেখার মধ্যে অনেকেই ভুল করেন। প্রথম ভুল হচ্ছে, ধরেন যে আমি একটা ইমেলের উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ হচ্ছে মেহেদি হাসান, এখানে মেহেদির পর স্পেস দিয়েছি, হাসানের পর স্পেস দিয়েছি, এরকম স্পেস দেয়া যাবে না, ইমেলে কখনো স্পেস দেয়া যায় না, এটা একটা ভুল, কমন ভুল। এরপর হচ্ছে অনেকে @ লিখেন না, এটা একটা ভুল। অনেকে @ লিখেন, পরে gmail.com এই কথাটা লিখেন না, এটা একটা ভুল। আবার জিমেল লিখলেও অনেকে শুধু জিমেল লিখে রাখে, .com লিখে না। আবার gmail.com এর মধ্যে GAMIL, গামিল বা জামিল, এরকম কিছু লিখে, তারপরে হচ্ছে GMIL, হ্যাঁ জিমিল, এমন হয়ে যায় উচ্চারণগুলো। তো এই ধরনের ভুল করা যাবে না, আমাদের সম্পূর্ণ লিখতে হবে। gmail.com পুরোটা লিখতে হবে, এবং .com লেখার পর শেষে আমরা কোনো স্পেস দিব না। স্পেস দিলে দেখেন এখানে কার্সারটা একটু দূরে সরে গেছে, স্পেস দেওয়া যাবে না, মাঝখানেও স্পেস দিব না, শুরুতেও দিব না, শেষেও দিব না। জিমেল লেখার ক্ষেত্রে পুরোটা স্পেস ছাড়া লিখতে হবে। তো যদিও আমি জিমেল ব্যবহার করব না, আমার প্রত্যেকটা ব্যাচে নতুন নতুন অনেক অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছে, এতগুলো জিমেল রিকভার করা মানে ব্যাকআপ রাখা পসিবল না, এই জন্য আমি টেম্পোরারি মেইল ব্যবহার করব, মানে সাময়িক সময়ের জন্য যে মেইলগুলো আছে সেগুলো ব্যবহার করব। আপনারা কেউ টেম্প মেইল ব্যবহার করেন না, আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্ট অ্যাকাউন্ট, তো
জিমেল ব্যবহার করবেন যাতে সবসময় অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নিতে পারেন। টেম্প মেল ব্যবহার করলে সবসময় অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিতে পারবেন না। ধরেন আজকে তৈরি করছেন টেম্প মেল দিয়ে, নেক্সট ডেতে কখনো লগ ইন করতে যাবেন, মেইলে কোড বা কোনো লিঙ্ক পাঠাবে, আপনি আর ভেরিফাই করতে পারবেন না, দেন লগ ইন করা যাবে না, এই ধরনের প্রবলেম হতে পারে। সো টেম্প মেল কেউ ব্যবহার করবেন না। আমি দেখাচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য একটা সেকেন্ডারি একটা অপশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আপনাদেরকে ডেমো দেখানোর জন্য, কিন্তু আপনারা কেউ টেম্প মেল ব্যবহার করবেন না। তো এখানে টেম্প মেলে একটা মেইল আসছে, আমি মেইলটা কপি করলাম, এখানে ইমেইলের ঘরে আমি মেইলটা পেস্ট করে দিচ্ছি। দেখেন পুরোটাই আছে .com পর্যন্ত, শেষে কোনো স্পেস দেই নেই। এরপর হচ্ছে পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো পাসওয়ার্ডটা স্ট্রং দিলাম, দেন এখানেও পাসওয়ার্ডটা স্ট্রং দিব। তবে আমি একটু একটা জিনিস দেখানোর জন্য, মানে ভুল হলে কি ধরনের ইন্টারফেস আসে এই জিনিসটা দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে পাসওয়ার্ডে ভুল দিচ্ছি। পাসওয়ার্ডে ভুল দিলাম একটা, এখানে যে কাজটা করলাম পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার ইউজ করি নাই, এখানে যে কাজটা করলাম সেম পাসওয়ার্ড দেওয়ার কথা সেখানে আমি ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছি, এমটা লিখি নাই। এই দুইটা ভুল আমি ইচ্ছাকৃত করেছি। আপনারা যে কাজটা করবেন এইখানে ক্যাপিটাল দিবেন, মানে আপনাদের পুরোটা ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স থাকবে, নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এইখানেও সেম মিক্স থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, মানে এইখানে যা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি ইচ্ছাকৃতভাবে একটা ভুল করতেছি, কারণ এটা ভুল হলে কীরকম ইন্টারফেস আসে এবং এটা সলিউশনটা কীভাবে ওরা দেখায় দেয় সেই জিনিসটা দেখানোর জন্য। তো এরপরে পাবেন ইউজার নেম। ইউজার নেম মাস্ট বি দিতেই হবে, এবং ইউজার নেম দেওয়াটা মানে ইউজার নেমটা হচ্ছে ইউনিক একটা নেম, ইউনিক নেম, কারোর সাথে কারোরটা ম্যাচ করবে না এমন নেম। এখন অ্যাডকম্বো ওরা একটা ওয়েবসাইট, ওদের একটা ডেটা সার্ভার আছে, তো এমন নাম ব্যবহার করতে হবে যেই নামটা ওদের ডেটা সার্ভারে আগে কেউ কখনো ব্যবহার করে নাই। এখন আপনি বুঝবেন কিভাবে এমন নেম আগে কেউ কখনো ব্যবহার করে নাই? এটা নর্মালি বোঝার কোনো ওয়ে নেই, সাবমিট করার পরে বোঝা যায়। যদি বলে যে এই নামটা অলরেডি কেউ ব্যবহার করে ফেলছে, তাহলে বুঝে নেবেন যে এটা ওদের ডেটাবেজে আছে। আর যদি ইউজার নেম নিয়ে কিছু না বলে, তাহলে বুঝবেন যে ইউজার নেম ওদের ডেটাবেজে নাই, এটাই ইউনিক। ওকে, যেমন ইউনিক করার জন্য আমার নাম মেহেদি হাসান, মেহেদি হাসান বা মেহেদি, এই নামটা বাংলাদেশের ছেলেদের নামের মধ্যে সবচেয়ে কমন একটা নাম, তাই না? আপনার পরিচিত ওদের মধ্যে দেখবেন কারো না কারো নাম মেহেদি আছেই, কোথাও না কোথাও মেহেদি নামে কাউকে পাবেন, এমন একটা কমন এটা নাম। তো অ্যাডকম্বোতে মেহেদি নামের অবশ্যই মানুষজন আছে, সারা বাংলাদেশে অনেকেই আছে এটাতে এইরকম মার্কেটপ্লেসে কাজ করে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, নামটাকে ইউনিক করতে হবে। ইউনিক করার জন্য আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে নামের স্পেলিংটা চেঞ্জ করে দিতে পারি। নর্মাল এটা হচ্ছে এরকম, কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস ছাড়া লিখতে হবে। ধরেন আমি এখানে লিখলাম মেহেদি, দেন হচ্ছে 513 দিয়ে দিলাম ইউনিক করার জন্য। অথবা বানানে যদি আমি ভুল করি MEEHEDI এভাবে দিই, তাহলে হয়তো হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে। কিন্তু আমি যদি ইউনিক না পাই সেক্ষেত্রে আমরা এরকম সংখ্যা ইউজ করব। সংখ্যা ইউজ করার পর এখন তো বুঝতেছি না এটা নিচ্ছে কিনা বা নিবে কিনা, জানি না। তো আমরা যখন এখানে সাবমিট করব, সাবমিট করার পরে জানতে পারবো এই নামটা আসলেই নেওয়া যাচ্ছে কিনা বা ইউনিক হয়েছে কিনা। তো এরপরে নিচে কি আছে দেখেন, মেসেঞ্জার আছে, এটা অপশনাল, তারপরেও আমরা কি করব, দিয়ে রাখবো। মেসেঞ্জারে স্কাইপ লেখা আছে, স্কাইপটা এই মে মাস থেকে পুরো বিশ্বে হয়তো আর চলবে না, হয়তো অন্য কোনো নামে অন্য কিছু আসবে, তবে স্কাইপটা থাকবে না। তো আমরা এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব প্রত্যেকেই। এখানে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব, এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। লাইক আমি নাম্বারটা টাইপ করি, নাম্বার দিয়ে তারপরে নেক্সট স্টেপে যাব। তো প্রত্যেকে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এক্সপিরিয়েন্সের ঘরে কিছু লিখতে চাইলে লিখতে পারেন, যদি এক্সপিরিয়েন্সের ঘরটা ফাঁকা রাখেন তাতেও কোনো সমস্যা নাই, ফাঁকা রাখতে পারবেন, যেহেতু এটাতে কোনো স্টার চিহ্ন দেওয়া নাই, এরকম কোনো স্টার চিহ্ন দেওয়া নাই, সো এটা চাইলে ফাঁকা রাখতে পারেন। আর যদি এক্সপিরিয়েন্স লিখতে চান, কি লিখবেন, আপনাদের যে নোটপ্যাডটা শেয়ার করেছি, নোটপ্যাডের নিচে গেলে দেখেন জিপিএ গ্রিপে লিখার পরে I am highly experienced at digital marketing. I have been working as an affiliate marketer for last 3 years. I am very much familiar with CPA, CPS, COD offers. এরকম লেখা আছে। তো এই লেখাটা টোটালটা কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। না লিখলেও কোনো সমস্যা নাই।
তো এরপরে হচ্ছে আই এগ্রি, মানে ওদের টার্মস অ্যান্ড সার্ভিস, টার্মস অ্যান্ড পলিসি বা প্রাইভেসি পলিসি এগুলোর সাথে আপনি একমত কিনা, অবশ্যই টিক চিহ্ন দিবেন, তা না হলে অ্যাকাউন্ট হবে না। এরপর হচ্ছে আই এম নট এ রোবট, আপনি যে একজন রোবট না মানুষ, এই জিনিসটা ওদেরকে প্রমাণ দিতে হবে। তো আই এম নট এ রোবটে ক্লিক করবেন। যদি কোনো ধরনের ক্যাপচা ছবি দেয় তাহলে উপরে একটা লেখা থাকবে, লেখাটা ভালো করে পড়বেন কি বলতেছে। বেশিরভাগ সময় এমন লেখা থাকে যে সিলেক্ট অল দ্য ইমেজেস উইথ, কখনো বাস, কখনো বাইসাইকেল, কখনো স্টেয়ার্স বা সিঁড়ি, কখনো ক্রসওয়াক বা জেব্রা ক্রসিং, এরকম বিভিন্ন অবজেক্টের নাম থাকবে। তো এখানে কয়েকটা ছবি থাকবে, 9টা বা 16টা এরকম ছবি থাকবে। তো এখান থেকে কোন কোন ছবিতে বাস দেখা যাচ্ছে, বাসের ছবিগুলো টিক চিহ্ন দিতে হবে, দিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে। অথবা ওই ব্রিজের ছবি থাকবে, ব্রিজগুলো সিলেক্ট করে টিক চিহ্ন দিতে হবে। এরকম যেই অবজেক্টের নাম বলবে সেই অবজেক্টগুলো কয়েকটা ছবিতে আছে, এটা টিক চিহ্ন দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যাবে। আমার এটা অটোমেটিক হয়ে গেছে, সো মানে কোনো কিছু আসে নাই। তো আমি এখন যে কাজটা করব সেটা সাবমিট বাটনে ক্লিক করব। আমার এখানে পাসওয়ার্ডটা ভুল, দেখেন আমার এটা সাবমিট নেয় নাই। কেন নেয় নাই? এখানে লাল মার্ক করে বলে দিছে যে আমি কি ভুল করেছি। এক হচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড, পাসওয়ার্ড নিড আপার কেস ল্যাটিন লেটার, আপার কেস মানে বড় হাতের অক্ষরের লেটার লাগবে, ল্যাটিন বলতেছে ইংরেজি লেটার আর কি, আপার কেস ল্যাটিন লেটার লাগবে। আর এখানে সেকেন্ড যে অপশনটা ইউজার পাসওয়ার্ড এগেন যে ঘরটা, সেখানে কি ভুল করেছি, পাসওয়ার্ড মাস্ট ম্যাচ, পাসওয়ার্ড অবশ্যই মিলতে হবে কার সাথে, এই পাসওয়ার্ডের ঘরের সাথে মিলতে হবে। তো আমি এই কাজটা ঠিক করে দিব। এখন এটা ক্যাপিটাল করে দিচ্ছি এবং এইটাও ক্যাপিটাল করে দিচ্ছি, মিলে গেছে। এখন আবারও আই এম নট এ রোবটে ক্লিক করে আবার সাবমিট করে দিব। এখন দেখবেন আমার এটা হয়ে গেছে। ইউজার নেম নিয়ে কোনো প্রবলেম হয় নাই, ইউনিক হয়েছে। তো যেহেতু ইউজার নেম নিয়ে প্রবলেম হয় নাই, এখন দেখেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো আমরা যদি মেইলের বানান ভুল করি, আমাদেরকে ওরা বলতেছে মেইল পাঠাইছে ভেরিফাই করার জন্য, আমার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। এখন যদি আমরা মেইলটাই ভুল করি তাহলে ওরা ভুল মেইলে লিঙ্ক পাঠিয়ে দিবে, তো আমরা ভেরিফাই করতে পারবো না, আমাদের অ্যাকাউন্টও হবে না। এই জন্য মেইল বানানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য, অবশ্যই আমরা সঠিক বানান দিব। তোকে ওকে গটিতে ক্লিক করার পর আমি যদি আমার টেম্প মেইলে যাই, দেখতে পাচ্ছি অ্যাডকম্বো থেকে মেইল আসছে। আপনারা আপনাদের জিমেইলে দেখতে পাবেন, যে জিমেইলে ঢুকলে দেখবেন যে অ্যাডকম্বো থেকে মেইল পাঠাইছে। তবে হ্যাঁ, মেইলটা চেষ্টা করবেন 10 মিনিটের মধ্যে ভেরিফাই করার জন্য। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সাথে সাথে জিমেইলে যাবেন, জিমেইলে যেয়ে মেইলটা ওপেন করবেন। ওপেন করার পর ওরা এখানে কি ইনস্ট্রাকশন দিচ্ছে এটা একটু ফলো করবেন। তো এখানে ইনস্ট্রাকশন দিবে, দেখেন প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ। এখানে বলছে ক্লিক দিস লিঙ্ক, কিন্তু এখানে আলাদা কোনো লিঙ্ক দেয়া নেই, এখানে জাস্ট একটা নীল কালির লিঙ্ক লেখা আছে। তো আমরা এই নীল কালির লিঙ্কটাতেই ক্লিক করব বা ওপেন করবো। এটাকে ওপেন করলে দেখেন থ্যাংক ইউ, ইউর ইমেল ইজ ভেরিফাইড, মানে মেইলটা ভেরিফাই হয়ে গেছে এইটা বোঝাচ্ছে। তো মেইল ভেরিফাই হয়েছে কিনা বা অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা একবার লগ ইন করবো। তো এখানে লগ ইন অপশন আছে, আর আমরা যদি মোবাইল থেকে যাই তাহলে 3 লাইনে ক্লিক করলে লগ ইন অপশন আছে। যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে, একবার লগ ইন করে দেখবো ঠিকঠাক আছে কিনা। তো আমি আমার মেইলটা কপি করলাম, অ্যাডকম্বোতে যাচ্ছি, এখানে মেইলটা পেস্ট করে দিব। তারপরে পাসওয়ার্ড অবশ্যই আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাডকম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ওই পাসওয়ার্ডটাই দিব, দিয়ে এই লেটস গোতে ক্লিক করব। আশা করি সব ঠিকঠাক থাকলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমি এটা সেভ করে রাখছি যাতে পরবর্তীতে আর পাসওয়ার্ড না চায়। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডকম্বো অ্যাকাউন্ট, এটার কাজ আজ এখনের জন্য শেষ। অ্যাকাউন্ট কমপ্লিট, মেইল ভেরিফাই, লগ ইন হয়েছে, তো এটা কাজ এখনের জন্য শেষ। তো আমরা পরবর্তী অ্যাকাউন্টে মুভ করব। আশা করি এই অ্যাকাউন্ট এই পর্যন্ত আপনারা যারা ট্রাই করতেছেন এখন করতে পারছেন। তো নেক্সট অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাডেস্টেরা। এটাও একটা মার্কেট প্লেস এবং এটার অ্যাকাউন্টটাও অনেকটা অ্যাডকম্বের মতো করেই ক্রিয়েট করতে হয়। ল্যাটিন লেটার কিভাবে দিব, আপনি পাসওয়ার্ড কি দিয়েছিলেন, পাসওয়ার্ডটা একটু আমাকে লিখে পাঠান, আমি আপনাকে ল্যাটিন লেটার বলে দিচ্ছি। ল্যাটিন লেটার মানে ইংলিশ অ্যালফাবেট আর কি। এখন আপার কেস বলতে বড় হাতের অক্ষর হবে, লোয়ার কেস বলতে ছোট হাতের অক্ষর হবে, এতটুকুই। তো পরবর্তী যে অ্যাকাউন্টটা তার নাম হচ্ছে অ্যাডেস্টেরা। অ্যাডেস্টেরা লিঙ্কে ক্লিক করলে সরাসরি সাইন আপ পেজ আসবে, আলাদা করে সাইন আপ সিলেক্ট করতে হবে না, পাবলিশার সিলেক্ট করতে হবে না। ওই লিঙ্ক যেটা দিয়েছে এটা ক্লিক করলেই সরাসরি হয়ে যাবে। তো এখানে দেখেন সরাসরি কি আসছে, সাইন আপ অ্যাজ এ
পাবলিশার আসছে, মোবাইল থেকে যদি আসি একই জিনিস আসবে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার। দেন এখানে দেখেন এই পেজগুলো বা এই ফর্মগুলো পূরণ করতে হবে, একই জিনিস, জাস্ট কিছুটা পার্থক্য, এখানে একটু ডিফারেন্ট ছিল। কি কি ডিফারেন্ট আমি বলে দিচ্ছি। ওকে, তো অ্যাড্রেসটারে আসি। অ্যাড্রেসটারে আসার পর এখানে দেখেন ইমেল দিতে হবে আগের মতোই, একদম অ্যাড কম্বোতে যে মেল দিয়েছি চাইলে সেটাও দিতে পারবো, আমরা যদি চাই ডিফারেন্ট কোনো মেল দিব তাতেও কোনো প্রবলেম নাই, মেল দিতে হবে, এটা হচ্ছে কথা। তো মেল দেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে পরের স্টেপে যাব। তো আমি আমার টেম্প মেলটাই কপি করতেছি, এটাই দিয়ে দিব, আপনারা আপনাদের জিমেলটা দিবেন। মেল দেওয়ার পর এখানে হচ্ছে ফুল নেম। ফুল নেমটা কি, আপনাদের পুরো নাম দিতে হবে, আপনার নিজের পুরো নাম। তবে নাম লেখা করতে এখানে লেখার ক্ষেত্রে এখানে কিছু ফরম্যাট ইউজ করতে হয়, এই ফরম্যাটগুলো ভুল হলে ইনভ্যালিড আসবে। তো এখানে দেখেন আমি লিখি, চেষ্টা করবেন এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য, বা জন্ম সনদ বা স্কুল সার্টিফিকেট যেটা থাকে ওটা অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করবেন, মানে সরকার কর্তৃক ভ্যালিড নেম। দেখেন আমি এখানে লিখলাম এমডি মেহেদি হাসান, বাইরে ক্লিক করলাম, কোনো সমস্যা নেই। এখন যদি আমি শেষে একটা স্পেস দেই, রেড মার্ক করে দিচ্ছে। রেড মার্ক করা মানে আমি এটা সাবমিট করতে পারবো না। কেন রেড মার্ক করছে, নামের শেষে আমি একটা স্পেস ব্যবহার করছি এই জন্য, অথবা নামের শুরুতে এমডির আগে যদি আমি একটা স্পেস ব্যবহার করি একই জিনিস আসবে। নামের মাঝখানে দেখেন এমডির পরে স্পেস দিয়েছি, মেহেদির পরে স্পেস দিয়েছি, হ্যাঁ এই এই দুইটা স্পেস দিয়েছি, কোনো প্রবলেম করে নাই। যেই আমি শেষে স্পেস দিব প্রবলেম করবে, শুরুতে স্পেস দিব প্রবলেম করবে। ইভেন আমরা যারা এমডি লিখি অনেকে এমডির পরে একটা ডট চিহ্ন দিই, ডট চিহ্ন দিয়ে বাকি ওয়ার্ডগুলো লিখি, আমরা ডট চিহ্নটা দিব না, জাস্ট একটা স্পেস দিব এমডির পরে। মোহাম্মদ যারা লিখি পুরোটা তাহলে সমস্যা নেই, কিন্তু যারা এমডি লিখি এমডির পরে এখানে কোনো ডট চিহ্ন দিব না। মেহেদি বা হচ্ছে পরে মাঝখানে যে নামগুলো থাকবে মাঝখানে আমরা স্পেস ব্যবহার করতে পারবো, কিন্তু শেষে বা শুরুতে কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ স্পেস ব্যবহার করলে এটা আর নিবে না। এখানে লেখা আসছে ভ্যালু শুড বি ট্রিম স্ট্রিং, এই লেখাটা আসছে, তার মানে আমাদের মেইলগুলো সরি নামটা ওরা নিবে না স্পেসের কারণে। স্পেসটা কেটে দিলে আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। ওকে, তো মেইল দিব সঠিকভাবে, মেইলের শেষেও আমরা কোনো স্পেস দিব না, মেইলের শেষে স্পেস দিলেও প্রবলেম করবে, মেইলের পুরোটা যদি না লিখি তাতেও প্রবলেম করবে। তো এগুলো আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। গেলে দেখবেন অ্যাডকম থেকে মেইল আসছে, ওটা দিয়ে মেইল কনফার্ম করবেন। তো এরপরে হচ্ছে লগ ইন। লগ ইন কি, লগ ইন হচ্ছে ইউজার নেম। আমরা অ্যাড কম্বোতে অপশন পাইছি ইউজার নেম, অ্যাড্রেসের ক্ষেত্রে অপশন পাচ্ছি লগ ইন। এই জায়গায় জাস্ট পার্থক্য, কিন্তু জিনিসটা একই। অ্যাড কম্বোতে ইউজার নেম যে জিনিস, এইখানে লগ ইন একই জিনিস, কিন্তু কথা হচ্ছে অ্যাড কম্বোতে আমি যে ইউজার নেম বা ইউনিক একটা নাম ব্যবহার করেছি ওই সেম নামটাই যে এখানে কাজে লাগবে এমনটা কিন্তু না। অ্যাড কম্বোর ডেটা সার্ভার বা অ্যাড কম্বোর ডেটাবেজ আলাদা, অ্যাড্রেসের ডেটাবেজ আলাদা, কেউ কারোর সাথে কানেক্টেড না, ঠিক আছে। সো এমন হতে পারে যে এই নামটা মেহেদি 513 এই নামটা অন্য কেউ ব্যবহার করে ফেলছে অ্যাড্রেসের ক্ষেত্রে, তখন আমাদের কাজে আসবে না, আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে। এমন না যে অ্যাড কম্বোতে আমি ব্যবহার করছি তার মানে আমার জন্য এটা এখানে ফাঁকা আছে, থাকতে পারে নাও থাকতে পারে। সো আমরা ট্রাই করব, যদি থাকে ভালো, না থাকলে আমরা আবার চেঞ্জ করে অন্য কিছু লিখব। অবশ্যই সেগুলো ইউজার নেম বা লগ ইনের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর লিখবেন সব। এভাবে আমি লিখে দিলাম। অ্যাড্রেসের ক্ষেত্রে ইউজার নেমটা জানা মানে মনে রাখতে হবে, কারণ অ্যাড কম্বোতে লগ ইন করার ক্ষেত্রে ইউজার নেম নাও লাগলে কিন্তু মানে লাগে না। অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেল দিয়ে লগ ইন হচ্ছে না, তখন ইউজার নেম দিয়ে লগ ইন করতে হয়। সো অ্যাড্রেসে আমরা এটা মাথায় রাখবো। ওকে, তো এরপর হচ্ছে পাসওয়ার্ড। আমি অ্যাজ ইউজুয়াল আমার স্ট্রং পাসওয়ার্ডটা দিচ্ছি। কারো কাছে এরকম যদি পাসওয়ার্ড আসে, যদি সেভ রাখতে পারেন দিয়েন, না মনে থাকলে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে গুগল থেকে সাজেস্ট করবে এই পাসওয়ার্ডটা। ওইটাও স্ট্রং পাসওয়ার্ড, আমি যেটা দিয়েছি এটাও স্ট্রং পাসওয়ার্ড।
তো মিনিমাম 8টা ক্যারেক্টার রাখবেন, এর বেশি যত হয় সমস্যা নেই। আমি কিন্তু 8টা অক্ষরের বেশি লিখেছি পাসওয়ার্ডে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এরপর হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার কি মানে আপনার সোশ্যাল মিডিয়া, যেমন ওই অ্যাকাউন্টে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করেছি, এই অ্যাকাউন্টে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করব। এখানে অনেকগুলো অপশন আছে, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ আছে তো আমরা সব সময় সব জায়গায় হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করতেছি, করে এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখার পর এখানে পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথডে আমরা কয়েকটা অপশন পাবো। প্রথমে হচ্ছে ওয়েব মানি, WMZ, পেক্সাম, পেপাল, ওয়েব মানি, WMT, থ্রেডার, TRC20, ERC20, বিটকয়েন, ব্যাংক ট্রান্সফার, অনেকগুলো অপশন আমরা এখানে পাচ্ছি। তবে সব অপশন তো আমাদের কাজে লাগবে না, এই জন্য আমরা কি করব, আমরা এখানে ওয়েব মানি WMT সিলেক্ট করব। ওয়েব মানি দুইটা অপশন আছে, MZ, MT, আমরা এখান থেকে ওয়েব মানি WMTটা সিলেক্ট করব। ঠিক আছে, অন্যটা সিলেক্ট করব না। কেন? কারণ হচ্ছে ওয়েব মানি WMZ এর পেমেন্ট রেশিও আর MTর পেমেন্ট রেশিওর মধ্যে একটু পার্থক্য আছে, মানে ডলার রেটের মধ্যে একটু পার্থক্য আছে। এই জন্য আমরা MTটা সিলেক্ট করব। MTটা MZ এর তুলনায় একটু রেট বেশি পাওয়া যায়। ওকে, আবারও বলছি, মেইল সঠিকভাবে সাবমিট করবেন এখানে। তারপর ফুল নেম লিখবেন, শেষে বা শুরুতে কোনো স্পেস দিবেন না, MDর পরে ডট দিবেন না। ইউজার নেম লিখবেন লগ ইনের ঘরে, ইউনিক হইতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপার কেস, লোয়ার কেস, নাম্বার এগুলো মিক্স করে দিবেন। মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, মেসেঞ্জার অ্যাকাউন্টে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। পেমেন্ট মেথডের ক্ষেত্রে ওয়েব মানি WMTটা সিলেক্ট করবেন। আর এখানে সাকসেস লিখে আসছে, সবারই আসবে। দেন এখানে আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটা টিক চিহ্ন দিবেন, দিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপর হচ্ছে মেইল ভেরিফিকেশন দিবেন। পেমেন্ট মেথডে ওয়েব মানি WMT দিবেন। সবকিছু ওকে হলে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এখানে এই পেজটা চলে আসছে যে কনফার্ম ইউর ইমেল, মানে কি মেইলটা কনফার্ম করতে বলা হচ্ছে। ওরা আমাকে একটা মেইল পাঠাইছে, ভেরিফিকেশন লিংক আমার এই মেইলে। প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক দ্য লিঙ্ক টু গেট স্টার্ট, মানে আমার মেইলের ইনবক্সে যেতে হবে, ওরা একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা ক্লিক করতে হবে, করে আমার মেইলটা কনফার্ম করতে হবে। তো আমি এখানে চলে আসলাম। দেখেন আমার এখানে অ্যাড কম্বো থেকে 3টা মেইল অলরেডি চলে আসছে। একটা হচ্ছে অ্যাক্টিভেটেড মেইল, এছাড়া আলাদা মেইল আসছে, ওগুলো কিছু না, প্রমোশনাল মেইল, ওগুলো কিছু করতে হবে না। তো এরপর হচ্ছে অ্যাড্রেসটার একটা মেইল আসছে, মেইলটা ওপেন করব। ওপেন করার পর এখানে ওরা একটা বাটন দিয়েছে কনফার্ম ইমেইল, জাস্ট বাটনে ক্লিক করে লিঙ্কটা ওপেন করব। ওপেন করার পর দেখব যে এখানে বলতেছে যে ভেরিফিকেশন কোড সাকসেসফুলি কনফার্মড। তো এই পেজে একটু বসে থাকবো। বসে থাকার পর এখন দেখেন এখানে লগ ইন পেজ চলে আসছে। তবে লগ ইন করার আগে অবশ্যই এখানে সাকসেস লেখাটা আসতে হবে, তারপর আমরা লগ ইন করবো। সাকসেস লেখাটা না আসলে আমরা লগ ইন করতে পারবো না। যদি না আসে আবারও ক্লিক করবো, এখানে একটা বক্স আসবে, বক্সে ক্লিক করবো, আবার লোডিং হবে, দেন সাকসেস আসলে পরে লগ ইন করবো। তো এখন হচ্ছে মেইলটা লিখলাম। পাসওয়ার্ডটা আমরা চেষ্টা করবো টাইপ করে লেখার জন্য, কারণ আমরা অনেকেই ভুল করি। ভুল করলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হবে না। আমরা আবার মোবাইল থেকে যারা আছি, ওই যে মেইল লিখতে যাই, মেইল লিখলে আমাদের কিবোর্ডে শর্টকাটে সাজেস্ট করে, সাজেস্টে ক্লিক করি, লেখা হয়ে যায়, শেষে আমরা একটা স্পেস দিয়ে দিই বা কোনো একটা ভুল করি। যে ভুলটা করলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হবে না, একটা ছোট্ট ডট ভুল করলে অ্যাকাউন্টে লগ ইন হবে না। সো ভুল করা যাবে না। আর এরকম যদি আমরা কয়েকবার ট্রাই করি, 15 মিনিট ভুলভাবে ট্রাই করতে থাকি, আমাদের অ্যাকাউন্ট ব্যান করতে পারে। সো আমরা কোনো ভুল করব না। যদি মেইল দিয়ে 2বার ট্রাই করি না হয়, ইউজার নেম যেটা দিয়েছি লগ ইনের ঘরে, ওই ইউজার নেমটা দিয়ে একবার ট্রাই করব, ইউজার নেম আর পাসওয়ার্ড। তারপরে যদি না হয়, এখানে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব, আমাদের মেইলটা দিব, মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্কটাতে ক্লিক করব, করে আবারও নতুন করে পাসওয়ার্ড সেট করব, দেন আবার মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে লিখে, নতুন পাসওয়ার্ড লিখে দেন লগ ইন করবো। ওকে, তো আমি আমার নর্মাল মেইল আর পাসওয়ার্ডটা লিখলাম, লগ ইনে ক্লিক করলাম, দেখি লগ ইন হয় কিনা। ওকে, লগ ইন হয়ে গেছে। তো এটা আমার অ্যাড্রেসটার অ্যাকাউন্ট ডান। তো যেহেতু এটা ডান, এরপরের অ্যাকাউন্টে আমি যাচ্ছি, আর একটা অ্যাকাউন্ট বাকি আছে। এরপরে এটার কাজ সম্পর্কে একটু বেসিক ধারণা আপনাদেরকে
দিয়ে দিব। ওকে, তো পরবর্তীতে সিপিএ গ্রিপ যে লিঙ্কটা আমি একটু আগে আপনাদেরকে দিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য। আচ্ছা, যারা এরকম আসছে রিলোড দেন পেজটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এখানে 3 ডট আছে, এরপর একটা গোল সার্কেল পাবেন আমার এখানের মতো, ক্লিক করলে রিলোড হয়ে যাবে। রিলোড দেন, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে সিপিএ গ্রিপে ক্লিক করলাম, এখানেও সরাসরি সাইন আপ পেজটাই আসবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটাই আসবে। তবে এখানে এটাকে সাইন আপ বলে না, এটাকে বলা হয় রেজিস্ট্রেশন বা রেজিস্টার। একই জিনিস, সাইন আপ, রেজিস্টার, ক্রিয়েট অ্যাকাউন্ট, গেট স্টার্ট এগুলো একই, লগ ইন, সাইন ইন এগুলো এক। ওকে, তো আমরা যারা মোবাইলে আছি, মোবাইলে যখন ক্লিক করব এরকম 3 লাইন পাবো। 3 লাইন থেকে রেজিস্টার অপশন বা সরাসরি লিঙ্কে ক্লিক করলে এরকম রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাব। আর পিসি থেকে হলে তো এমনি নর্মালি পাবো। একই জিনিস, জাস্ট এইগুলো হচ্ছে নিচের দিকে, পাশাপাশি না। বলা আছে কি, আর ইউ আ নিউ মেম্বার, আপনি কি একজন নতুন সদস্য, সাইন আপ নাও, স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড ফিল্ড, মানে যেই লাল ঘরে লাল স্টার দেখা যাবে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। অন্যগুলো ফাঁকা রাখলে সমস্যা নাই, কিন্তু এই ঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে বলছে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম অংশ, যেমন এমডি মেহেদি, এটা হচ্ছে আমার নামের প্রথম অংশ। লাস্ট নেম, নামের শেষ অংশ, হাসান, এমডি মেহেদি হাসান, ফার্স্ট নেম লাস্ট নেম, হয়ে গেছে। কোম্পানি ফাঁকা রাখবো, ওয়েবসাইট ফাঁকা রাখবো, এই দুইটা ঘর আমরা দিব না, এখানে স্টার নাই, এতটা গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এটা গুরুত্বপূর্ণ, চেষ্টা করব আমাদের এনআইডি অনুযায়ী যদি অ্যাড্রেসটা দিতে পারি ভালো। তারপরেও যদি এনআইডি অনুযায়ী না দেই, অ্যাটলিস্ট আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব, সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। অ্যাড্রেসটা দিব সঠিকভাবে, বর্তমান ঠিকানা দিতে পারি, এনআইডি অনুযায়ী পার্মানেন্ট ঠিকানাটাও দিতে পারি, যেটা আপনি ভালো মনে করেন। তো আমি এইভাবে দিচ্ছি, একটু ডিটেলসে লেখার চেষ্টা করব। যারা গ্রামে থাকেন তারা হয়তো বাড়ির নাম্বার আর রোড নাম্বার এভাবে লিখতে পারবে না, তখন তারা পাড়া মহল্লা এগুলো একটু অ্যাকুরেটলি লেখার চেষ্টা করবেন। আর শহরে যারা আছেন, যাদের হাউস নাম্বার রোড নাম্বার সিস্টেম আছে, তারা ওইভাবে দিবেন। আমি এখানে লিখলাম হাউস 10 রোড 2 সেক্টর 6 উত্তরা, বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট রাখবো। সিটির ক্ষেত্রে কি হবে, জেলা। সিটির ক্ষেত্রে আপনার জেলা, উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন মানে স্ট্রিট অ্যাড্রেসের ঘরে সেই অ্যাড্রেস অনুযায়ী হবে। সিটির ক্ষেত্রে হবে আপনার জেলা, যেহেতু আমি উত্তরা লিখেছি, সো জেলা হবে ঢাকা। স্টেট আর রিজিয়ন, স্টেট হবে বিভাগ। আপনি যেই অ্যাড্রেসটা দিবেন সেই অনুযায়ী সিটি দিতে হবে, সিটি অনুযায়ী বিভাগ দিতে হবে। তো আমি এখানে বিভাগ দিচ্ছি ঢাকা। এরপর হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড, এটা হচ্ছে আপনার এনআইডির পেছনে নর্মালি থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস দিলে ওইখানে থাকবে না, ওইটা আপনাকে গুগল থেকে সার্চ করে নিতে হবে। আপনার এলাকার যেই পোস্ট অফিস আছে সেটা একটা কোড থাকে, পোস্টাল কোড থাকে, ওইটাকে জিপ কোডও বলা হয়, ওই কোডটা এখানে দিতে হবে। যেহেতু ধরেন যে উত্তরার জিপ কোড 1230, কিন্তু ধরেন মনে করলাম যে আমি জানি না, তাহলে কি করব, গুগলে গিয়ে সার্চ করব উত্তরা জিপ কোড, থানার নাম লিখে বা পোস্ট কোডের নাম লিখে, এই পোস্ট অফিসের নাম লিখে পাশে লিখবো জিপ কোড বা পোস্টাল কোড। সার্চ করলেই দেখেন 1230 আসছে। যদিও এমনভাবে আপনার কাছে নাও আসতে পারে, দেন আপনি ডাক অধিদপ্তরের আপনার জেলার একটা লিস্ট পাবেন বা এরকম একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন যে এখানে কি আছে, আমার ক্ষেত্রে ঢাকার আছে। আপনি অন্য লোকেশন লিখলে অন্য লোকেশনের পোস্ট কোড সমূহ লিস্ট চলে আসবে। তো আপনার উপজেলা অনুযায়ী আপনার জিপ কোড কত, এটা আপনি ঠিক করবেন। ওইখানে আগে দেখবেন যে আপনার উপজেলা কোনটা, যেমন এই যে উত্তরা উপজেলা, তো এখানে 1230 উত্তরা, তো আমি এটা ইউজ করতে পারি। বুঝতে পারছেন? যদি কেউ না জেনে থাকেন জিপ কোডটা, তাহলে নিজে গুগলে সার্চ করে নেবেন, আপনার লোকেশনের নাম লিখে পাশে লিখবেন জিপ কোড, তাহলেই চলে আসবে। তো এখানে 1230 দিয়ে দিচ্ছি, 1230। দেন ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার নিজের ফোন নাম্বারটা দিবেন।
ফোন নাম্বারের পরে এখানে আইএম সার্ভিস আছে, এখানে কিছু না লিখলেও সমস্যা নেই, তবে আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে লিখবো হোয়াটসঅ্যাপ লিখবো, লিখে এখানে আইএম সার্ভিসের ঘরটা কেটে দিব, আইএম নেমের ঘরে এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। এখন ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয়েছে, সমস্যা নাই। এখানে যেটা আছে সেম নাম্বারটা যদি এখানেও দিতে হয় কোনো প্রবলেম নেই, যদি ডিফারেন্টও দেন, ধরেন যে ওইখানে একটা নাম্বার দিচ্ছেন এখানে আরেকটা দিবেন, তাতেও কোনো সমস্যা নাই, দিতে পারবেন। তো এরপরে আসি পরের স্টেপে, ফোন নাম্বার লেখার পর এরপর আমি উপরে যাচ্ছি, মোবাইল ইউজারের নিচের দিকে দেখবেন যে ইমেল অ্যাড্রেস লেখা আছে, ইমেল অ্যাড্রেসের ঘরে অবশ্যই আপনি আপনার জিমেলটা লিখবেন, আমি আমার টেম্পমেলটা দিচ্ছি, আপনি অবশ্যই আপনার জিমেলটা লিখবেন। তারপরে পাসওয়ার্ডটা অবশ্যই সঠিকভাবে লিখবেন, যদি আগের যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করেছেন ওগুলো দিতে চান সেগুলো দিতে পারেন। তো এখানে সিপিএ গ্রিপের ক্ষেত্রে পাসওয়ার্ড শো করা যায় না, সো এইখানে যে পাসওয়ার্ডটা লিখবেন হুবহু সেম পাসওয়ার্ডটা যাতে এখানে লেখা হয় এই জিনিসটা এনশিওর করবেন, কারণ পাসওয়ার্ড ভুল হলে কিন্তু নিবে না, অ্যাকাউন্ট হবে না। ওকে, তো এরপরে যে অপশনটা আছে চুজ এ টাইম জোন, এইটা দ্বারা বোঝানো হয়েছে টাইম জোন সিলেক্ট করতে হবে। এখন টাইম জোন কি বা কিভাবে সিলেক্ট করবেন, তো টাইম জোন হচ্ছে একটা দেশের একটা সময়রেখা, যেমন প্রত্যেকটা দেশের নির্দিষ্ট একটা টাইম থাকে এবং খেয়াল করবেন যে অনেক দেশের সাথে আমাদের দেশের টাইমের একটা পার্থক্য থাকে। যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেরও কথা বলি, তাদের সাথে আমাদের 30 মিনিটের একটা ডিফারেন্স আছে। এরপরে সৌদি, দুবাই, ওদের সাথেও আমাদের 3-4 ঘন্টার একটা ডিফারেন্স আছে। এছাড়াও বিভিন্ন দেশের সাথে আমাদের টাইমের ডিফারেন্স আছে, কারণ প্রত্যেকটা দেশের আলাদা সময়রেখা আছে এবং সেই অনুযায়ী সময় নির্ধারণ করা হয়ে থাকে। তো এখানে আমরা টাইম জোনে আমাদের দেশীয় টাইম জোনটা সিলেক্ট করব বা সময়রেখাটা সিলেক্ট করব। তো এই টাইম জোনে ক্লিক করলে এরকম একটা সার্চ অপশন আসবে, সার্চে গিয়ে আমরা সিলেক্ট করব ঢাকা, DHAKA, ঢাকা। ঢাকা লিখলে দেখেন GMT +6 এটা হচ্ছে আমাদের টাইম জোন। আর এইখানে দেখেন আস্তানা ঢাকা লেখা আছে, আস্তানা অন্য একটা দেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, দুইটা টাইম জোন সেম, মানে দুইজনের টাইম একই। তো আমরা এখানে আস্তানা ঢাকা এটা সিলেক্ট করব, ক্লিক করলে হয়ে গেল আস্তানা ঢাকা। তারপরে হচ্ছে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এই ঘরটাতে কোনো নাই, রেড মার্ক রেড স্টার নাই, সো এটা না দিলেও কোনো প্রবলেম হবে না। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন। এখন যদি বলেন ওয়েবলেন্স বিডি মেহেদী হাসান স্যারের কাছ থেকে জেনেছি, কোনো লাভ নেই। যদি দেন তাহলে দিতে হবে এখানে appaying.com এর লিঙ্ক, যে appaying.com থেকে আপনি ওদের সম্পর্কে জেনেছেন, এখানে এটা দিতে পারেন। আর যদি না দেন ফাঁকা রাখেন, কোনো প্রবলেম নেই। যদি দিতে চান তাহলে appaying.com এর লিঙ্কটা দিয়ে দিবেন, যে appaying.com, আমি এখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখছি অলরেডি, চাইলে এখানে দিয়ে দিতে পারেন। আর যদি না দেন জাস্ট কেটে দেন, ওকে, ফাঁকা রাখলেও কোনো প্রবলেম নেই। কিন্তু এইটা ফাঁকা রাখা যাবে না। I have read and understand the terms of service. I agree I will not complete the offer myself. I agree I will not use proxy or bot software to complete the lead. এই জিনিসগুলো ফাঁকা রাখা যাবে না, তিনটা টিক চিহ্ন দিব। এরপর একবার চেক করব, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কান্ট্রি, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, আইএম সার্ভিস, আইএম নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টাইম জোন, তারপর হচ্ছে টার্মস অফ সার্ভিস, এগুলো সব কিছু কমপ্লিট করেছি কিনা। যদি করে থাকি জাস্ট রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করব। করার পর দেখেন ক্যাপচা দিয়েছে, আই এম নট এ রোবট, এই বিষয়টা এখানে বলেছে কি সিলেক্ট অল দ্য ইমেজেস উইথ কার্ডস, মানে এখানে 9টা ছবি আছে, 9টা ছবির মধ্যে যেখানে যেখানে আমি গাড়ি দেখতে পারবো সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে গাড়ি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এটা একটা আছে, এখন শিওর না, তো ভেরিফাইতে ক্লিক করি।
আচ্ছা এটা হবে হয়তো বা, এটা আরেকটা। ওকে ভেরিফাই হয়ে গেছে। তো যেহেতু ভেরিফাই হয়েছে এখন আমার অ্যাকাউন্টে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। অ্যাডেস্টারে সিপি অ্যাড কম্বোতে যখন অ্যাকাউন্ট করি সেটা কিন্তু অটোমেটিক লগ ইন হয় নাই, কিন্তু এইখানে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। বুঝতে পারছি? সো যেহেতু অটোমেটিক লগ ইন হয়েছে আমাদের মেইল কিন্তু ভেরিফাই হয় না। একটু নিচের দিকে আসবো, দেখেন এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট নোটিশ, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন ভেরিফাইড, এটা একটা নোটিশ। তারপরে ইউর ট্যাক্স ডকুমেন্ট আর কারেন্টলি নট অন ফাইল, এটা একটা। তারপর হচ্ছে নো পেমেন্ট মেথড সিলেক্টেড, এই তিনটা নোটিশ এখানে আছে। তো আমাদের এখান থেকে জাস্ট মেল ভেরিফিকেশন করব, নোটিশে একটা চলে যাবে, বাকি দুইটা সব সময় থাকবে। যতদিন আমরা পেমেন্ট মেথড সেট আপ না করব ততদিন এই নোটিশ দুইটা থাকবে। যেখানে দেখেন পেমেন্ট সেন্টার একটা ওয়ার্নিং আছে, অ্যাকাউন্ট সেটিং একটা ওয়ার্নিং আছে। তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি পেমেন্ট মেথডের ক্লাসে দেখায় দিব। আমি পেমেন্ট মেথডের ক্লাসে দেখাবো এই দুইটার ওয়ার্নিং কিভাবে সরাইতে হয়, ট্যাক্স ডকুমেন্ট কিভাবে অ্যাড করতে হয়, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আমি দেখাবো। তো এখন আমি একটু দেখি যে সিপিএ গ্রিপ থেকে কোনো মেইল আসছে কিনা। মেইল আসলে জাস্ট এটা ভেরিফাই করলেই আমার অ্যাকাউন্ট ডান। ঠিক আছে, মেইল ভেরিফাই মাস্ট। তিনটা অ্যাকাউন্টেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা মেইল ভেরিফাই করে রাখবো। সিপিএ গ্রিপের মেইলটা হচ্ছে জন উইলসন নামে একটা মেইল আসে। তো এখানে মেইলটা ওপেন করব সিপিএ গ্রিপ, দেন এখানে একটা লিঙ্ক দেখতে পারবো, দেখেন কি বিশাল একটা লিঙ্ক। লিঙ্কটা জাস্ট ওপেন করব, ওপেন করলেই এখানে লেখা আসবে যে পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড। তো রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলেই দেখব যে এইখানে ওই মেইল ভেরিফিকেশনের নোটিশটা আর নাই। আমি যদি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই তাহলে দেখতে পারবো আমাদের যে মেইলটা আছে মেইলের পাশে একটা গ্রিন টিক আছে, তার মানে মেইলটা ভেরিফাই হয়ে গেছে, জিমেল ভেরিফাই হয়ে গেছে। তো এই যে এই ট্যাক্স ডকুমেন্ট, পেমেন্ট সেন্টার, এগুলো নিয়ে এখন কোনো টেনশন করতে হবে না। এগুলো নিয়ে আমরা পেমেন্ট মেথডের ক্লাসে দেখব, তখন এইগুলো সেট আপ করলে চলে যাবে। এগুলো একদিনের কাজ, ঠিক আছে? তো এখন এগুলো কিছু করতে হবে না, জাস্ট আমরা আমাদের মেইলটা ভেরিফাই করব, কারণ মেইল ভেরিফাই না করলে সিপিএ গ্রিপ থেকে আমরা কাজ পাবো না। আমাদের মেইল ভেরিফাই মাস্ট বি করতে হবে। আর অ্যাড কম্বোতে মেইল ভেরিফাই না করলে আমরা লগ ইনই করতে পারবো না। সো ওগুলো মেইল ভেরিফাই করতে হবে। এছাড়া ভবিষ্যতে আমরা যে কোনো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করি না কেন fping.com থেকে নিয়ে, আমাদের অবশ্যই জিমেল ভেরিফাই করতে হবে। মেইল ভেরিফাই না করলে আমাদের অ্যাকাউন্ট কখনোই কমপ্লিট হবে না বা অ্যাপ্রুভ হবে না। সো মেইল ভেরিফিকেশন মাস্ট লাগবেই। আর অন্যান্য ইনফরমেশনগুলো আমরা সঠিক তথ্য সাবমিট করব সব অ্যাকাউন্টে। ওকে, তো অনেকগুলো মেসেজ আসছে, আমি মেসেজগুলো দেখে বাকি স্টেপগুলো 10 মিনিট কথা বলবো, আপনারা থাকবেন। আচ্ছা, তো আজকে আমরা 3টা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি। 3টা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা অনেকে ভেরিফাই করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকেই লগ ইন করতে পেরেছি। কয়েকজনের ছোটোখাটো কিছু প্রবলেম আছে, এগুলো আমরা আস্তে ধীরে সলভ করে ফেলতে পারবো। কয়েকজনের অ্যাকাউন্ট এখনও হয় নাই, সেগুলো আমরা ভিডিও দেখে সলভ করব। এছাড়াও আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আপনাকে হেল্প করবে এই ব্যাপারটায়, ঠিক আছে? তো এখন এই 3টা অ্যাকাউন্টের কাজের ধরনগুলো নিয়ে একটু কথা বলবো। যেহেতু আমাদের আলাদা করে অফার সিলেকশন বা এই টাইপের কোনো ক্লাস নাই, কারণ এখন এরকম কোনো টপিক ওয়ার্ক করে না, এই জন্য আমরা কি করব, জাস্ট একটা বেসিক ধারণা রাখবো। তো যেহেতু এটা সিপিএ মার্কেটিং, কস্ট পার অ্যাকশন মার্কেটিং, এইখানে কাজটা কীরকম থাকবে, এখানে 3টা মার্কেটপ্লেসে 3 ধরনের কাজ আছে। সিপিএ গ্রিপ, এখানে হচ্ছে কোনো কোম্পানির কোনো সফটওয়্যার, কোনো ওয়েবসাইট বা কোনো অফার, মানে কোনো ক্যাম্পেইন মার্কেটিং, এগুলোকে প্রমোট করা, কোম্পানির প্রমোশন। তো সিপিএ মার্কেটপ্লেসে এরকম কাজ দেওয়া থাকবে, আমরা জাস্ট ওইটাকে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করব। তো পার্সোনাল সোশ্যাল মিডিয়া না, আলাদা অবশ্যই সোশ্যাল মিডিয়া ইউজ করব। সেক্ষেত্রে আমরা যারা এখন পর্যন্ত একটা জিমেইল, একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, একটা ইনস্টাগ্রাম খুলি নেই, নেক্সট ক্লাসে 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসের মধ্যে এগুলো আস্তে ধীরে আমরা খুলে ফেলবো। আর অ্যাড কম্বো হচ্ছে অ্যাফিলিয়েট ক্যাটাগরি। অ্যাড কম্বোর অ্যাফিলিয়েট ক্যাটাগরিটা হচ্ছে এরকম,
যে মার্কেট প্লেসে প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, কমিশন কত পাবেন সেটা দেওয়া থাকবে। আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে সেল করতে হবে, জাস্ট অর্ডার আনতে হবে, বাকি কাজ ওই কোম্পানি করবে। মানে কোম্পানি প্রোডাক্ট অর্ডারটা কনফার্ম করবে, কাস্টমারকে ডেলিভারি দিবে, পেমেন্ট রিসিভ করবে, সব কিছু কোম্পানি করবে। আপনাকে জাস্ট অর্ডারটা এনে কোম্পানির মধ্যে সাবমিট করাইতে হবে, বাকি কাজ কোম্পানির। এবং প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেলেই ওটার কমিশনটা আপনার অ্যাডকম অ্যাকাউন্টের ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আর সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে অ্যাডেস্টেরা। অ্যাডেস্টেরাতে আমি যদি চাই এখন ইনস্ট্যান্ট আপনাদেরকে আর্নিং দেখাতে পারবো যদি চাই। কিভাবে? এটার জন্য কিছু প্রসেস আছে। আগে আপনাকে অ্যাডেস্টেরা অ্যাকাউন্টে ঢুকতে হবে। অ্যাডেস্টেরা ঢুকবেন, ঢোকার পর আপনি একটু নিচের দিকে আসবেন, ডান পাশে দেখবেন গো টু ডিরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে অ্যাডেস্টেরার ক্ষেত্রে। গো টু ডিরেক্ট লিঙ্কস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা পেজ আপনার সামনে আসবে। তো অ্যাড ডিরেক্ট লিঙ্ক নামে একটা বাটন আছে, অ্যাড ডিরেক্ট লিঙ্কস। এই অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। করার পর অ্যাডাল্ট, মেইনস্ট্রিম দুইটা অপশন আসবে। আমরা কখনো অ্যাডাল্ট সিলেক্ট করব না, আমরা মেইনস্ট্রিম সিলেক্ট করব। মানে অ্যাডাল্টের এগেইনস্টে যেটা থাকবে আমরা ওইটা সিলেক্ট করব। ঠিক আছে, মেইনস্ট্রিম সিলেক্ট করার পর জাস্ট অ্যাড বাটনে ক্লিক করব। করার পর এরকম গট ইট লেখা আসবে। 1 থেকে 3 মিনিট সময় লাগবে আমার এটা অ্যাপ্রুভ হতে, এবং অ্যাপ্রুভ হলে সাথে সাথে ওরা আমাকে মেইল করে জানাবে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, এখানে দেখেন মেইল চলে আসবে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই। আর তাছাড়া আপনি যদি এখানে একটা রিফ্রেশ দেন তাহলে দেখতে পারবেন যে পেন্ডিং থেকে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। নর্মালি পেন্ডিং থাকে, এরপরে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, কপি লিঙ্ক অপশনটা চালু হয়েছে, তার মানে এটা অ্যাক্টিভ। এই যে এখানে অ্যাক্টিভ লেখা আছে। তো এটা একটা বিষয় গেল। এখন কথা হচ্ছে যে আমরা কয়টা ডিরেক্ট লিঙ্ক করব। আমরা সর্বোচ্চ 5টা ডিরেক্ট লিঙ্ক করে রাখবো, এখন এর বেশি করব না। কিন্তু কেউ যদি ভুল করে অ্যাডাল্ট করেন তাহলে বেশি করতে হবে। অ্যাডাল্ট কেউ লিঙ্ক তৈরি করবেন না, সবাই মেইন স্ট্রিমটা সিলেক্ট করবেন, কেউ অ্যাডাল্ট সিলেক্ট করবেন না। আবারও বলছি, অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, মেইন স্ট্রিম সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। গট ইট। এভাবে করলে করে করে মোট 5টা ডিরেক্ট লিঙ্ক করবেন। একটা অ্যাক্টিভ হবে, রিফ্রেশ দিবেন, আরেকটা অ্যাক্টিভ হবে, আবার একটা তৈরি করবেন, আবার রিফ্রেশ দিবেন, এইভাবে আর কি 5টা তৈরি করে রেখে দিবেন। তো কাজটা কি, কিভাবে আর্নিং জেনারেট হয় এই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমার এটা 2টা পেন্ডিং এ আছে, আমি একটু রিফ্রেশ দিচ্ছি, আরেকটা তৈরি হবে। তো সবগুলো একই জিনিস, একই আসবে। তারপর আমরা 5টা করে রাখবো, 5টা আমাদের কাজে লাগবে, এই জন্য করে রাখবো। আর এরপরে কাজটা কি হবে দেখেন, এখন আমরা মার্কেটিং এ যাই নাই, ঠিক আছে। আর অ্যাডেস্টের টপিকটা কি, অ্যাডেস্টের টপিকটা হচ্ছে এরকম যে আমরা ইউটিউবে দেখি, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে বিজ্ঞাপন আসে। এখন যার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ আছে তার চ্যানেলের ভিডিওতে যখন আমরা দেখি বিজ্ঞাপন আসে, ওই বিজ্ঞাপন দেখার কারণে ওই ব্যক্তির আর্নিং হয় কিছু, ঠিক আছে। তো ঠিক তেমনি অ্যাডেস্টারা হচ্ছে এরকম বিজ্ঞাপনের কোম্পানি, এজেন্সি টাইপ। তো ওরা বিজ্ঞাপন দেখাবে এবং আমাদের কাজ হবে এই বিজ্ঞাপনটাকেই প্রমোট করা। বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখাবে, সেটাই হচ্ছে আমাদের কাজ, প্রমোট করা। এখন আমরা জানবো না যে কি বিজ্ঞাপন দেখাবে, আমাদেরকে ওরা একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কের মাধ্যমে বিজ্ঞাপন দেখাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ বেটিং সাইটে বিজ্ঞাপন আসে। আমরা চেষ্টা করব যে অ্যাডাল্ট আর বেটিং সাইটটা যাতে না আসে, যেভাবে হোক ট্রাই করব। এখন ওরা দিয়ে দিলে আমাদের আর কিছু করার থাকবে না, কারণ ওদের সোর্সে যেই বিজ্ঞাপন থাকে ওইটাই সবচেয়ে বেশি শো করে। কিন্তু দেশের বাইরে মুভি টাইপের বিজ্ঞাপনটা একটু বেশি আসে, তো ওইটা থেকে বেনিফিটটাও বেশি আসে। তারপরও আমি এখন আপনাদেরকে এইখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্ক দিচ্ছি দেখানোর জন্য, যে আপনারা একটু দেখেন যে কি টাইপের বিজ্ঞাপন আসে, দেখে আমাকে জানাবেন। মেইন স্ট্রিম সিলেক্ট করবেন, জি মেইন স্ট্রিম সিলেক্ট করবেন। এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, অ্যাডাল্টের জায়গায় মেইন স্ট্রিম সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। আপনারা প্রত্যেকে একটু ক্লিক করেন, ক্লিক করে আমাকে জানান যে কি আসতেছে অ্যাকচুয়ালি, মানে কি টাইপের বিজ্ঞাপন আসে। তবে কারো ক্ষেত্রে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এইটা আসতে পারে,
500 ইউরোর ইন্টারনাল ইউরোর এইটা আসতে পারে, কারোর কাছে বেটিং সাইটের বিজ্ঞাপন আসতে পারে, কারণ আপনারা বাংলাদেশ থেকে। সো বেটিং সাইটের বিজ্ঞাপন আসতে পারে। আমাকে তারপরে জানাবেন যে কিসের বিজ্ঞাপন আসে, ফাঁকা আসলেও জানাবেন। এগুলো হচ্ছে কমন। এই যে 1x বেডে বিজ্ঞাপন আসছে জিয়ান সাহেবের, কোনো সাইন আপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট দেখে বের হয়ে যান। বিজ্ঞাপন দেখছেন, বের হয়ে যান। প্রক্সি ডিটেক্ট আসছে, ওকে। এটা আবার বলবেন, এটা হচ্ছে লিংক, লিংকে ক্লিক করে দেখেন কি আসে। অ্যাডাল্ট সিলেক্ট করে ফেলছেন, ওইটার কিছু করার নাই। আনোয়ার সাহেব যেটা অ্যাডাল্ট সিলেক্ট করে ফেলছেন ওইটার ইউজ করবেন না, আরও একটা তৈরি করেন। বেট আসছে, অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসছে, পাকা পাকা কি বুঝি নাই। তারপরে হচ্ছে এখনো অ্যাকাউন্ট খোলা হয় না, অ্যাকাউন্ট খুলতে হবে না, তো আমি লিংক দিয়েছি জাস্ট দেখার জন্য যে এখানে কি আসে, এটা দেখে জানাবেন। প্রক্সি ডিটেক্ট আসছে, প্রক্সি ডিটেক্ট সাইট ক্যান নট বি রিচ, ওকে। প্রক্সি ডিটেক্ট বেশি আসছে, ওকে। অনেকের ক্ষেত্রে প্রক্সি ডিটেক্ট আসছে, অনেকের ক্ষেত্রে 1x বেডে আসছে, কারো ক্ষেত্রে কিছুই আসে নাই, কোনো প্রবলেম নাই। জাস্ট আপনারা দেখছেন যে কিছু আসছে কিনা বা আসে কিনা, এই জিনিসটাই। ওকে 1x বেড আসছে, ওকে। এখন এটা সময় লাগে 4-5 মিনিট সময় লাগে রেজাল্টটা দেখাইতে, মানে আর্নিং হয়েছে কিনা এটার জন্য রেজাল্ট দেখাইতে সময় লাগে। জাস্ট আপনারা ক্লিক করছেন, বিজ্ঞাপন আসছে, এখন একটা অ্যাকাউন্টে দেখবো যে কোন দেশ থেকে ক্লিক আসছে, কোন ডিভাইস থেকে ক্লিক আসছে, কত রেভিনিউ আসছে, এই সব কিছু আমরা অ্যানালাইজ করব। সবকিছু কি করব, অ্যানালাইজ করব। একটু ওয়েট করবেন, স্ক্রিনশট দিতে হবে না, তবে কেউ সাইন আপ করিয়েন না, এরকম বেটিং সাইটে কেউই সাইন আপ করবেন না। হ্যাঁ, তো আপনারা যে কাজটা করবেন, প্রথমে আপনারা আপনাদের ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন। ডিরেক্ট লিঙ্ক তৈরি করার পর যখন অ্যাক্টিভ হয়ে যাবে, কপি লিঙ্কে ক্লিক করবেন। যেহেতু আমরা এখনো মার্কেটিংয়ে যাই নাই, সো আপনারা এখন কাউকে ওইরকমভাবে পাঠাইতে পারবেন না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন না। আপনারা যে কাজটা করবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ইমো, এই তিনটা সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার ফ্রেন্ড লিস্টের কেউ পরিচিত কাউকে পাঠাবেন। অন্য কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক মেসেঞ্জারে যাওয়ার দরকার নেই। ফেসবুক মেসেঞ্জারে গেলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। এখানে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করবেন, দেন পেস্ট করে দিবেন। ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই তিনটা সোশ্যাল মিডিয়ায়, অন্য কোনো সোশ্যাল মিডিয়া না। এই যে আপনারটা কপি, এই যে এখানে অ্যাক্টিভ হয়েছে, তো কপি লিঙ্কে ক্লিক করবেন। আর কারোটা যদি ভুল করে অ্যাডাল্ট হয়ে যায়, তাহলে এডিট বাটনে ক্লিক করবেন, এখানে নাম থাকবে, এই যে এখানে টাইপ থাকবে, যদি এটা অ্যাডাল্ট থাকে তাহলে কি করবেন, নামটা দিয়ে দিবেন অ্যাডাল্ট। হ্যাঁ, যাতে মনে রাখবেন যে এটা অ্যাডাল্ট, এটা আমি কারোর সাথে শেয়ার করব না, নাম অ্যাডাল্ট হয়ে গেছে, ওকে। তাহলে আপনার মনে থাকবে যে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। অ্যাডাল্ট দিলে ডাইরেক্টলি আপনার অ্যাডাল্ট কন্টেন্ট বিজ্ঞাপন চলে আসবে। এই জন্য আমরা এই ধরনের কোনো লিঙ্ক শেয়ার করব না, আমরা নর্মাল যেটা আছে মেইন স্ট্রিম সেগুলো শেয়ার করব। ওকে, তো এই পদ্ধতিতে আমি এখন দেখাচ্ছি। এক মিনিট। তো এখানে দেখেন আপনারা এই অ্যাডেস্টার বাম পাশে এখানে স্ট্যাটিক্স নামে একটা অপশন আসে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে স্ট্যাটিক্সে ক্লিক করবেন। করার পরে এইখানে দেখতে পারবেন যে কয়টা ক্লিক আসছে। আমার এখানে দেখাচ্ছে আপনারা 150 জনের মধ্যে 74 জনের মতো এখানে ক্লিক করেছেন, বা আপনাদের 74টা ক্লিক কাউন্ট হয়েছে। তো এখানে সিপিএম, কস্ট পার মাইল, একটা অ্যামাউন্ট আছে যেটা হচ্ছে $1। সিপিএমটা আমাদের রেভিনিউ না, রেভিনিউটা হচ্ছে এইটা, মানে আর্নিংটা হচ্ছে এইটা 0.075। এটা হচ্ছে এখন ইনস্ট্যান্ট আর্নিং। জাস্ট আপনারা ক্লিক করছেন, কোনো মার্কেটিং না, কিচ্ছু না, আপনাদের মাধ্যমে ক্লিক করাইছি, এটা থেকে আর্নিং আসছে। আমি যদি একটু দেখতে চাই যে আপনারা কোন দেশ থেকে ক্লিক করছেন, সবাই বাংলাদেশি, সবাই কি বাংলাদেশি, এই জন্য রেভিনিউর পরিমাণটা কম। দেশের বাইরে হলে রেভিনিউর পরিমাণটা একটু বেশি হতো। তারপরও যদি দেখি কোন ডিভাইস থেকে ক্লিক করছেন, তো আপনারা ডেস্কটপ থেকে 20 জনের মতো ক্লিক করছেন, মোবাইল থেকে 53 জন ক্লিক করছেন, ট্যাব থেকে 2টা ক্লিক করছেন, হয়তো বা 2 জন ট্যাব থেকে ক্লিক করছেন, অথবা একজনই 2বার ক্লিক করছেন ট্যাব থেকে, মোট 75টা দেখা যাচ্ছে। তারপর অপারেটিং সিস্টেম,
তো অপারেটিং এর মধ্যে অ্যান্ড্রয়েড থেকে ক্লিক করছেন 53 জন, আইফোন থেকে ক্লিক করছেন 2 জন। দেখেন অ্যান্ড্রয়েড থেকে 53 জনের সিপিএম কত, $1.189। আর আইওএস বা আইফোন থেকে দুইটা ক্লিকে দেখেন $1.320। এখানে 53 জনের যেই সিপিএম, এইখানে 2 জনের সিপিএম সেম। তবে এখানে রেভিনিউ দুইটার মধ্যে পার্থক্য কেন? কারণ সিপিএম এটা 53 জনের অ্যাভারেজ সিপিএম দেখাইছে, কোনোটা সিপিএম বেশি কম হতে পারে, এই জন্য টোটাল রেভিনিউ হচ্ছে 0.063, আর এখানে দুইটা ক্লিকে রেভিনিউ হচ্ছে 0.003। ওকে, অন্যান্য তেমন কিছু নাই। আর আদার্স, যেটা আদার্সে হচ্ছে উইন্ডোজ থেকে ক্লিক আসছে 21টা, উইন্ডোজ বলতে কম্পিউটার বা ডেস্কটপ থেকে ক্লিক আসছে 21টা। এখন যদি দেখতে চাই কোন ব্রাউজার থেকে ক্লিক আসছে, দেখেন গুগল ক্রোম থেকে ক্লিক আসছে 5 জনের, গুগল ক্রোম মোবাইল থেকে ক্লিক আসছে 41 জনের, মাইক্রোসফট এজ বা উইন্ডোজের যেই ব্রাউজারটা আছে সেখান থেকে 16 জনের ক্লিক আসছে। তারপরে এখানে হচ্ছে MIUI ব্রাউজার মানে শাওমি ব্রাউজার থেকে 4টা ক্লিক আসছে, মোবাইল সাফারি মানে আইফোনের যে ব্রাউজারটা আছে ওটা থেকে 2টা ক্লিক আসছে, আদার্স এটা অন্যান্য ডিটেক্ট করতে পারে নাই কোন ব্রাউজার, ওটা থেকে 1টা ক্লিক আসছে। স্যামসাং ব্রাউজার থেকে 8টা ক্লিক আসছে, মানে স্যামসাং ফোন থেকে 8টা ক্লিক আসছে। ওকে, টোটাল 77টা ক্লিক এখন পর্যন্ত ডিটেক্ট হয়েছে, যার সিপিএম দেখেন আগে $1 ছিল, এখন আরও কম শো হইতেছে, কারণ ক্লিক বাড়ছে, সিপিএম বা রেভিনিউ বাড়ে নাই। তো 0.986 এবং টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ এখন আসছে 0.076, 76 সেন্টের কাছাকাছি। তো এটা ইনস্ট্যান্ট রেভিনিউ। আমরা যখন মার্কেটিং করব, দেশের বাইরে মার্কেটিং করব, তখন এটা পরিমাণ আরও অনেক বেশি বাড়বে। ঠিকভাবে ক্লিক আনতে পারলেই হলো। আমাদের মেইন টার্গেট থাকবে অ্যাডস্টারেতে ক্লিক আনা মার্কেটিং করে, তাহলে আর্নিং জেনারেট হবে বেশি। ওকে, তো আপনারা জাস্ট টেস্ট পারপাসে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে কপি করবেন। কি করবেন? ডিরেক্ট লিঙ্ক তৈরি করে কপি করবেন, কপিতে ক্লিক করবেন, করে দেন কোথাও পেস্ট করে দিবেন, মানে মোবাইল থেকে হলে টাচ করে ধরে রাখবেন, পেস্ট লিখে আসবে, পেস্ট করে দিবেন, চলে আসছে। আর পিসি বা ল্যাপটপ থেকে হলে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, পেস্ট করবেন, চলে আসছে। ঠিক আছে, তো লিঙ্কটা এভাবে পেস্ট করে সেন্ড করে দিবেন। ধরেন আমি কাউকে মেসেজ লিখতেছি, মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করলে তার কাছে মেসেজ চলে যায় না? ঠিক তেমনি টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ এই 3টা সোশ্যাল মিডিয়া, অন্য কোনোটাই না, কিন্তু ইনস্টাগ্রামেও না, ফেসবুক মেসেঞ্জারেও না, তাহলে আইডি সাসপেন্ড হবে। এই কাজটা করা যাবে না। জাস্ট ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে সাসপেন্ড হওয়ার চান্সটা কম। এই জন্য বললাম যে এখানে কি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলকে পাঠাইতে পারেন। যদিও বেটিং এর বিজ্ঞাপন আসবে, তেমন কাউকে পাঠাবেন যার সামনে বেটিং এর বিজ্ঞাপন আসলে কোনো প্রবলেম নাই। অনেকে আছে হোয়াটসঅ্যাপে বসের সাথে, অফিসের বসের সাথে কানেক্টেড আছে, বসকে পাঠিয়ে দিচ্ছেন, বসের সামনে টেলিগ্রামে এরকম লিঙ্ক আসছে, বেটিং সাইডের এইটা আসছে, আপনার ইমপ্রেশন নষ্ট হবে। সো এই কাজটা করবেন না। জাস্ট ক্লোজ যারা আছে, যাদেরকে দিলে কোনো সমস্যা নেই, তাদেরকে দিয়ে দেখতে পারেন যে আসলে কোনো ক্লিক আসতেছে কিনা, বা তারা কোনো বিজ্ঞাপন দেখছে কিনা, বা আমার রেভিনিউ আসছে কিনা, এটা ট্রাই করতে পারেন। তবে নিজে নিজে ক্লিক করবেন না, বারবার একবার দুবার দেখতে পারেন বিজ্ঞাপন আসে কিনা, বারবার ক্লিক করার কোনো দরকার নেই। আমার এটা ক্লিক করার পর যেমন আপনাদের অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসছে, আপনি অন্য যত লিঙ্কে ক্লিক করেন না কেন, যার যার অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসছে তার কাছে এটাই আসবে। তবে আপনার লিঙ্ক আমি ক্লিক করলে যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসবে তা কিন্তু না। আপনার লিঙ্ক আমি ক্লিক করলে ডিফারেন্ট কিছু আসতে পারে। ঠিক আছে, কারণ এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট আইপির উপরে, আপনার ইন্টারনেট আইপির উপরে ডিপেন্ড করে। শেয়ার আইপি বা হচ্ছে যে একটু ডিফারেন্ট ক্যাটাগরি আইপিতে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসলেও রিয়েল আইপিতে এই ধরনের প্রবলেমটা কম হয়। ওকে, তো যাই হোক, মার্কেটিং এভাবে করবেন। সিপিএ গ্রিপ নিয়ে আমরা একটু ডিটেলসে জানবো, তবে আজকে আর না। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে সিপিএ গ্রিপ, অ্যাড কমার্সের সবগুলো সম্পর্কে ধাপে ধাপে শিখবো। যেহেতু মার্কেটপ্লেস অ্যাকাউন্ট মোটামুটি সবার হয়ে গেছে, তো নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা ল্যান্ডিং পেজে যাব। আর যাদের হয় না ভিডিও দেখে ট্রাই করবেন, যাদের হয়েছে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল হয় না, আগে জিমেল, তারপর ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এই 3টা অ্যাকাউন্ট করে রাখিয়েন। আজকের মতো ভিডিও রেকর্ড এখানে আমি ক্লোজ করতেছি।